রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্বাচিত প্রসিদ্ধ 5টি নাম ছিল। কয়টি? 5টি। সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লি খামসাতু আসমা, আমার 5টি নাম আছে। আনা মুহাম্মদ, 1 নাম্বার আমার নাম মুহাম্মদ, মানে প্রশংসিত, যার প্রশংসা করা হয়। 2 নাম্বার ওয়া আহমদ, আমার নাম আহমদ, মানে অধিক প্রশংসাকারী। 3 নাম্বার আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি। মাহি মানে মুছে দেওয়া, আল্লাহ আমার মাধ্যমে সমস্ত কুফর শিরিককে মুছে দিবেন। 4 নাম্বার আনাল হাশির আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া, আমি হাশির। হাশির মানে আমার চারপাশে সবাইকে সমবেত করা হবে। 5 নাম্বার আনাল আকিব, আমি নবী হিসাবে দুনিয়াতে সর্বশেষ আগমনকারী নবী। সর্বশেষ নবী কে বলেন তো? বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনা, আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো যিনি একটি সুন্দর ঘর বানিয়েছেন। এই ঘরটি তিনি সাজিয়েছেন, ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি জাওিয়া, তবে ঘরের কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা রাখছে। বলেন তো, আপনারা একটা ঘর বানানোর পর, ঘরটা সাজানোর পর ইটের একটা জায়গা ফাঁকা রাখলে ঘর কি সমাপ্ত না অসমাপ্ত? ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি, জনগণ ওই ঘরটা দেখতে যায়, চারপাশে ঘুরে। ওয়ায়াজাবুন আলা, আশ্চর্য হয়। বলেন তো, আপনারা ঘর দেখে আশ্চর্য হয় কেন? ঘরের কোনায় ইট নাই, এত সুন্দর ঘর। ওয়ায়াকুলুনা হাল্লা উদিআত হাযিহিল লাবিনা, সবাই আশ্চর্য হয়ে বলাবলি করে, এই ইটটা কেন লাগানো হলো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা তিলকাল লাবিনা, শোনো, আমি হলাম সেই ইট, আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ করেছেন। আনা খাতামুন নাবিয়্যিন আলা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। তাহলে রসুল শেষ নবী। আমরা ছোটবেলায় মক্তবে কালিমা এইভাবে পড়ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এটা আমরা মক্তবে শিখছি। এখন থেকে বাচ্চাদেরকে আমরা এইভাবে শিখাবো, ছোট বাচ্চাদেরকে এইভাবে শিখাবো যে, বাচ্চা, বাবা তুমি বলো, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও শেষ রসুল। কি শিখাবো বলেন? শুধু রসুল শিখাবেন না, বলেন শেষ রসুল। এই শেষ শব্দটা না শিখানোর কারণে ধোঁকাবাজির রাস্তা, আপনার এটা ধোঁকাবাজির রাস্তা থাইকা যায়। শেষ বলেন কি রসুল? হ্যাঁ, শেষটা গুরুত্ব সহকারে শিখাইবেন। কারণ আপনি দেখবেন অনেকের পোস্টারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই কালিমা যারা পড়ে, যারা বিশ্বাস করে, যারা রাখে, তারা কি কখনো অমুসলমান হতে পারে? কিন্তু আপনি আশ্চর্য হবেন, মুসলমান না হয়েও অনেকে এই জাতীয় কালিমা লেখে। তাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যে লেখলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ কি? তারা আপনাকে বলবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল, এই অর্থ বলবে। তাহলে সমস্যা কোথায়? তারা অমুসলিম কেন? অর্থ তো ঠিক আছে। তখন আপনি বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শেষ রসুল, এটা বিশ্বাস করেননি। তখন বলবে একটু ব্যাখ্যা আছে। কি আছে বলবেন? ব্যাখ্যা আছে। দেখছেন, মনে রাখবেন, উলামায়ে কেরাম সহ সারা পৃথিবীর উলামায়ে কেরাম একটা দলকে অমুসলিম ফতোয়া দেয়, কাফের ফতোয়া দেয়। কেন? তারা কিন্তু আমাদের নবীরে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। তারা আমাদের নবীরে কি মানে? নবী মানে, শেষ নবী মানে না। আর নবীরে শেষ নবী না মানা মানে সূরা আহজাবের 40 নম্বর আয়াত অস্বীকার করা। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো সাবালক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূল আল্লাহ, কিন্তু তিনি আল্লাহর রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। তিনি কি নবী? এই জায়গা জিজ্ঞাসা করবেন যে আয়াত মানেননি, বলবে ব্যাখ্যা আছে। ইমাম গাজালি বলেছেন এই আয়াতে ব্যাখ্যার কোনো সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। তাহলে বলেন তো ব্যাখ্যার কোনো কি নাই? সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো কি নাই? নবী নাই। তিরমিজি শরীফের 2272 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা নুবুওয়াতা ফালা রাসূলা ওয়ালা নুবুওয়াতা বাদি। শোনো, নবুয়ত এবং রিসালাতের ধারাবাহিকতা শেষ হয়ে গেছে, আমার পরে আর কোনো রসুলও আসবে না, আমার পরে আর কোনো নবীও আসবে না। তো কোত্থেকে বলছিলাম? নবীর 5টা নাম আছে। 5 নাম্বার নাম হলো আকিব। আকিব মানে আমি সর্বশেষ আগমনকারী নবী। মনে থাকবে না ইনশাল্লাহ? এই হলো নবীর 5 নাম।